আরবের মরু প্রান্তরের কথা আমরা সবাই জানি। প্রচণ্ড রোদে তাপে ভরা মরু প্রান্তর। সেই রোদে তাপের মধ্যে মেষ চড়াচ্ছিলেন একজন বালক, নাম আবদুল্লাহ ইবনে মাসউদ। তিনি মেষ চড়াতে চড়াতে বেশ ক্লান্ত হয়ে পড়েন। এই ক্লান্ত শরীর নিয়ে তিনি একটা ঠান্ডা জায়গা খুঁজছিলেন। অবশেষে তিনি একটি ঠান্ডা জায়গায় বসে আছেন। এমত অবস্থায় উনি চারদিকে কি যেন তালাশ করছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন দুজন মানুষ হেঁটে হেঁটে ওনার দিকে আসছেন। মানুষ দুজনের চোখে মুখে বেশ ভয় কাজ করছে, আবার ওনাদের মুখ থেকে তীব্র উজ্জ্বল আলো ছড়াচ্ছে, অর্থাৎ দেখতে নুরানি একটা ভাব চলে এসেছে। আবদুল্লাহ ইবনে মাসউদ একথা ভাবতে ভাবতেই ওনার কাছে দুজন ব্যক্তি চলে আসলেন। একজন হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা গোপনে দাওয়াতের কাজে বেরিয়েছিলেন এবং ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে ওনারা এখানটায় এসেছেন। বালক আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে বসতেই জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদেরকে দুধ খাওয়াতে পারবে? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো একজন বালক মাত্র এবং এখানে রাখাল হিসেবে আছি, কিভাবে আমি আপনাদেরকে দুধ খাওয়াতে পারি? একথা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে গেলেন। কেন খুশি হলেন? কারণ এই বালকটির বয়স খুবই অল্প ছিল এবং সে সরলতার সাথে সৎভাবে উত্তরটুকু দিয়েছে। একথা শোনার পর রাসূল বললেন, ঠিক আছে, তুমি আমাদেরকে একটি ছাগল ছানা এনে দাও। আবদুল্লাহ ইবনে মাসউদ মনে মনে ভাবতে লাগলেন, ছাগল ছানা তো দুধ দেয় না, এই ছাগল ছানা দিয়ে উনি কী করবেন? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে জানতেন, রাসূল পাকের কথা শুনে বালকের মন গলে গেল এবং সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ছাগল ছানা নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর করে সেই ছাগল ছানাটির গায়ে হাত দিলেন। গায়ে হাত দেবার পরেই ছাগল ছানাটি অত্যন্ত শান্ত হয়ে একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগল ছানার উলানের মধ্যে হাত দিলেন এবং আস্তে আস্তে সেই উলানটি দুধে ভরপুর হয়ে লাগলো। এমন ভরপুর হলো যেন এখনই দুধ ফেটে পড়ে যাবে, টইটুম্বুর হয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাটি এনে দিলেন, পাথরের বাটি, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বাটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ নিলেন, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেলেন এবং সেই বালক আবদুল্লাহ ইবনে মাসউদকে খেতে দিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ খুব বিস্ময় প্রকাশ করলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এটা কীভাবে করলেন? এবং আপনি যখন উলানের মধ্যে হাত দিচ্ছিলেন বিড়বিড় বিড়বিড় করে যেন কি পড়ছিলেন, আপনি আমাকে সেটি শেখাতে পারবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, তোমার মধ্যে জানার খুব আগ্রহ আছে এবং ইনশাল্লাহ তোমার এই মেধা এবং এই বুদ্ধিদীপ্ত চিন্তা তোমাকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। এবং আমরা জানি আবদুল্লাহ ইবনে মাসউদ পরবর্তীতে ইসলামের জন্য কত বড় খেদমতগার হন এবং উনি একজন ইসলামের অন্যতম সৈনিক এবং অন্যতম সাহাবীদের মধ্যে একজন হয়ে ওঠেন।